আমরা সারাদিন কলকাতায় ঘোরাঘুরি করার পর কলকাতা থেকে পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম ইজি কার বাসে। কলকাতা থেকে আমরা যে ইজি রাইডের বাসে উঠেছিলাম, বাসটা সত্যিই অনেক সুন্দর সার্ভিস ছিল। আমাদের যাত্রাপথে প্রায় 11টার দিকে বিরতি দিয়েছিল রাত্রের খাবার খাওয়ার জন্য। আমরা একটা হোটেলে নেমে রাত্রের খাবার খেয়ে আবার বাসে উঠে গেলাম যথারীতি শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। (573 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম শিলিগুড়ি। বাসের টিকিট ভাড়া ছিল জনপ্রতি 1500 রুপি। শিলিগুড়ি থেকে আমাদের প্যাকেজ ট্যুর শুরু হয়েছিল। বাংলাদেশ থেকে ট্রাভেল এজেন্সি ঠিক করে এসেছিলাম, তারা আমাদের নিউ জলপাইগুড়ি থেকে সিকিম ঘোরাবে এবং নিউ জলপাইগুড়িতে এসে নামিয়ে দিয়ে যাবে। ট্রাভেল এজেন্সি আমাদের রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। গাড়িতে করে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 6709 ফুট উচ্চতার দার্জিলিংয়ে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং শহর মাত্র 63 কিলোমিটার হলেও যেতে সময় লাগে 3 ঘন্টার উপরে। এই 63 কিলোমিটার যাত্রাপথে পাহাড়, পরিবেশ, পাহাড়ের সাথে খেলতে থাকা মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা যাত্রাপথে সুন্দর সুন্দর চা বাগান ও পাহাড় পর্বত দেখে নিজেদেরকে সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম। কিছু কিছু ভিউ পয়েন্ট থেকে ছবিও তুললাম, যেগুলো আসলে শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। জায়গাগুলো দেখতে এত সুন্দর ছিল। পাহাড়, গাছ, ঝর্ণা, মেঘ দেখে মনে হচ্ছিল কত না সুন্দর করে সৃষ্টিকর্তা এগুলো তৈরি করেছেন। আমরা দার্জিলিং হোটেলে পৌঁছালাম 2টার দিকে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ শেষে আমরা আশেপাশে একটু ঘুরেও দেখলাম। আমাদের হোটেলের পাশেই ছিল দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন, অনেক পুরাতন একটা রেল স্টেশন। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে গেলাম রক গার্ডেন দেখার উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথ এতটাই খাড়া ও উঁচু নিচু ছিল যে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেলে দেখানো এক্সট্রিম রোডের কথা মনে হচ্ছিল। ন্যাশনাল জিওগ্রাফিতে একটা সিরিজ ছিল যেখানে আর কি বিশ্বের 6 থেকে 7টা এক্সট্রিম রোডের সিনারিও দেখাইতো। একদম হুবহু আমার সেম রোডের কথা মনে হচ্ছিল, যে হয়তোবা এই রোডটাই দেখাইছে। যাই হোক, রক গার্ডেন দেখতে অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। আমরা জনপ্রতি 30 রুপি ভাড়া দিয়ে ঢুকে গেলাম রক গার্ডেন দেখতে। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসলে আমরা সেখান থেকে বের হয়ে রওনা দিলাম বাতাসিয়া লুপ দেখতে।
এই লুপটি 1919 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত হয়। এখানে ভারতীয় গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যা জায়গাটিকে আরও ইউনিক করে তোলে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা রাত্রে বাতাসিয়া লুপটি দেখতে গেছিলাম, কারণ আমাদের পরের দিন শিডিউল ছিল সিকিম যাত্রা করা। বাতাসিয়া লুপে এন্ট্রি ফি ছিল 200 টাকা করে। কিছুক্ষণ ঘুরে চা খেয়ে বিখ্যাত মল মার্কেটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সেখান থেকে সিকিম যাত্রার প্রস্তুতি হিসেবে 0 ডিগ্রি তাপমাত্রার গরম জামা কাপড় ক্রয় করলাম। হোটেল পিট স্টপে ফিরলাম রাত 9:30-এর দিকে। রাতের খাবার খেয়ে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিব।